সম্মানিত প্রবাসী বন্ধুরা, আমরা যখন প্রবাসীদের 4 দফা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা যখন প্রবাসীদের জীবন মরণ দাবি এবং বিশেষ করে দুবাই প্রবাসীদের ভিসা ট্রান্সফার এই সমস্যাগুলো নিয়ে যখন আমরা বাংলাদেশে প্রেস কনফারেন্স, প্রধান উপদেষ্টার অফিস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন আমরা এই দাবি ত্বরান্বিত করতে যাচ্ছি, তখন এই আমাদের 4 দফা দাবির পক্ষে বাংলাদেশের কেউ কথা বলে নাই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশের কোনো এনজিও, বাংলাদেশের কোনো সাংবাদিক, বাংলাদেশের কোনো গোষ্ঠী আমাদের প্রবাসীদের পক্ষে কোনো কথা বলে নাই। এই 4 দফা দাবি কি অযৌক্তিক? এই 4 দফা দাবি কি আমাদের কোনো দাম নেই? এই প্রবাসীরা কি এই 4 দফা দাবি করতে পারে না এই সরকারের কাছে? এবং কি এই দাবি যখন আমরা শুরু করতে গেলাম, তখন দেখলাম এই সরকার জুলাই সনদ ঘোষণা করবে। সেই জুলাই সনদে এনসিপির কথা রয়েছে, ছাত্র জনতার কথা রয়েছে, সমাজের সবার কথা রয়েছে, আন্দোলনের কথা রয়েছে, বীরত্ব গাথা সবার গল্প, সবার কাহিনীর কথা রয়েছে। শুধু এই আপনার জুলাই সনদে, এই জুলাই ঘোষণাপত্রে তাদের কথা লেখা নেই। যাদের রেমিটেন্সে এই বাংলাদেশ চলে তাদের কথা লিখতে পারেন নাই। যারা এই আন্দোলনকে ত্বরান্বিত করেছিল, যারা রেমিটেন্স শাটডাউন না করলে এই আন্দোলন সফল হতো না, জুলাই সনদে দেখলাম আমাদেরকে মাইনাস করা হয়েছে। সমস্যা নেই। সম্মানিত প্রবাসীরা, আমরা যখন 4 দফা দাবি নিয়ে এগিয়ে যাচ্ছি, তখন এনসিপি শিশুদের রাজনৈতিক দল আজকে নির্বাচন কমিশনে গিয়েছে। গণ অধিকার একটা রাজনৈতিক দল, তারাও দাবি তুলেছে প্রবাসীদেরকে বুটের অধিকার করতে হবে, বুটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আরে ভাই, প্রবাসীরা বুটার হবে, বুটের অধিকার ফিরিয়ে পাবে, এটা সাংবিধানিক অধিকার। প্রবাসীরা তো রোহিঙ্গা নয়। তো তোমরা নির্বাচন কমিশনে যাও, তোমরা বুটের অধিকারের কথা বলো, আমাদের 4 দফার কথা তো তোমরা বলছো না। কারণ প্রবাসীরা বুটের অধিকার ফিরে পাক। এখন বুটের তোমরা এটা তো ফাও, তোমরা যে বক্তব্য দিচ্ছ এটা আইওয়াস। কারণ প্রবাসীদের বুটার করতে গেলে এই ইসি করতে পারবে না। যে ইসির কাছে তোমরা আবদার করেছো, এই ইসি প্রবাসীদেরকে বুটার করতে পারবে না। প্রবাসীদেরকে বুটার করতে গেলে আন্তঃ মন্ত্রণালয় 3টা মিনিস্ট্রির সমন্বয় থাকতে হবে। পাসপোর্টের ডিজি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এরপরে নির্বাচন কমিশন।